হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে যে আজকেও চলে এসেছি, কেন একটা পেন্টিং করে নেবো, যেটা বলে থাকি যে আজকে A5 সাইজের এটা মানে অ্যাক্রিলিকের জন্য প্রপার অ্যাক্রিলিক প্যাড পেপার অথবা ক্যানভাস নিতে হবে। তো আমার এটা অ্যাক্রিলিক প্যাড একটা ছিল, তো এটা মোটামুটি মানে শেষের দিকে আর কি। এই যে, তো এবারে অন্য একটা তাহলে করা যায়। এই যে এখানটায় আমি করে নেবো, আজকে নিয়ে নিলাম এটা। তো পেন্টিং আমার এখানে ওখানে কালারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছোট জায়গা, তার মধ্যে আমি কালারগুলো নিয়ে পেন্টিংটা স্টার্ট করে নেব। আর প্লিজ তোমরা একটু দেখে নিও। তো এই যে এখানে কালারটা নিয়ে নিয়েছি। তো এরপরে বাকি যা কালারটা লাগছে তার মধ্যে আমি বলবো যে ব্ল্যাক কালার, আমি সবসময় বলি যে লেগে থাকে ব্ল্যাক আর হোয়াইটটা আর কি। তো সেই কালারগুলো তো আমি নিয়েই নেব। তারপরে আর কি নেওয়া যায় দেখছি। এই যে ছড়িয়ে ছিটিয়ে চারধারে রয়েছে না, তো এই যে পার্পেল কালারটাও কিছুটা নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে স্টার্ট করা যাক, তারপরে বাকিগুলো দেখছি কি নেওয়া যায়। এই যে দেখো, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু হোয়াইট আর এই কটা কালার নিয়েছি। তো আমি মানে যে স্পঞ্জ পেন্টিং টেকনিকে যেটা করে থাকি সেটা বলবো যে পার্পেল কালারটা আমি হোয়াইটের সাথে মিক্স করে পার্পেল কালারটা নিয়ে নিয়েছি, ভালো করে অ্যাপ্লাই করে নেবো। চলো তাহলে ওই যে পার্পেল কালারটা এরকমভাবে আমি না অ্যাপ্লাই করে নিচ্ছি। নিচের দিকটা একটু লাইট করে নিচ্ছি, আর ওপরের দিকটা বেশ একটু ডিপ করে নেবো। এই যে ওপর দিকটা আমি একটু ডিপ করে অ্যাপ্লাই করছি এই পার্পেল কালারটাই আর কি। তো আর একটু লাগলে আমাকে নিয়ে নিতে হবে। এই যে এখানটায় বেশ ডিপ করে আমি ওপরটা অ্যাপ্লাই করব, আর নিচটা একটু লাইট করে করব। তো এইখানটা আমি একটু পিঙ্ক কালার ইউজ করছি, পিঙ্ক পার্পেল এই কালারগুলি একটু ইউজ করছি আর কি। তো আমি ডাইরেক্ট এখানটা নিয়ে নিলাম কালারটা, এই যে পিঙ্ক কালারটা যেটা বলছি। তো এই যে ব্ল্যাক কালারটা নিয়েছিলাম, এটা আমি নিচের দিকটায় অ্যাপ্লাই করছি। ডেলি নতুন নতুন পেন্টিংগুলোই রাখি আমি। ওইখানটা হোয়াইট কালারটা যেটা নিয়েছিলাম না, মানে একদম ইজি পেন্টিংই সব দিনই থাকছে। তো তাও আমি বলছি যে ব্রাশে করে আমি নিয়ে নিয়েছি এই হোয়াইট কালারটা। এই যে এখানটা দিয়েছি, দেখো এখানটা একটু স্প্রে পেন্টিং করে নিচ্ছি। দেখো স্টারি নাইটও মনে হচ্ছে, একটু বেশ ভালো লাগবে, এই জন্য দিয়ে নিলাম। তো খারাপ লাগছে না, এরকমভাবে করে নিলাম। তো এরপরে দেখা যাক কী করা যায়। একটা মানে বড় বিগ সাইজের রাউন্ড ব্রাশ নিয়ে নিয়েছি।
এই যে যেটা না মাঝে মাঝে অন করতে ভুলে যাই, এই যে স্পঞ্জ ব্রাশটা নিয়ে হোয়াইট কালার দিয়ে না এখানটা এরকমভাবে একটা বড় সাইজের মুন করে নিয়েছি। দেখো এটা পুরো ফুল মুন সিনারি করব। এটা পুরো যে রাউন্ড শেপের ব্রাশটা দিয়ে এখানটা একটা বিগ মুন করে নিয়েছি। তো মাঝে মাঝে না অন করতেই ভুলে যাই না ওই ক্যামেরাটা, তারপরে মানে এটা তারপরে মনে হয় যে কতটা করা হয়ে গেছে, তারপরে অন। তো এখানে এটা করে তো নিয়েছি, এখানটা একটা না এখানটা একটা ট্রি করবো। তো একদম ইজি পেন্টিং, মানে আমার এলোমেলো জায়গার মধ্যে ওই একবারে ছড়িয়ে ছিটিয়ে থাকে, প্লিজ তোমরা একটু দেখে নিও। আর আমার ওই গুছিয়ে না একদম রাখতেও পারি না, যেটা বলে থাকি ঘরটাও ছোট আর গুছিয়ে রাখতে পারি না একদম। তো এই যে এখানটা একটা ট্রি করে নেবো। তো আমার না একটু গ্রিন কালারও দরকার আছে, তো আমি একটু গ্রিন কালারও নিয়ে নিচ্ছি এখানটা। যেগুলো লাগবে একটু নিয়ে নিতে হবে, তো অল্প করেই আমি একটু গ্রিন কালার লাগবে ওটা নিয়ে নিলাম। আর একটু রেড কালারও লাগবে, সেটাও একটু নিয়ে নিতে হবে আর কি। তো রেডটাও আমি একটু নিয়ে নিচ্ছি আর কি, এরকমভাবে নিয়ে নিলাম। তো চলো তাহলে বাকি পেন্টিংটা করে নেওয়া যাক। কী করবো আমি, এই যে গ্রাসগুলো করছিলাম না, এইগুলোতে একটু গ্রিনের টাচ দিয়ে দেবো। তো এরকমভাবে একটু এইগুলোতে দিয়ে দিলাম। তো এরপরে না আমি যে স্পঞ্জের যেটা নিয়েছিলাম আর কি, সেটাই ওই যে রেড কালারের আর ব্ল্যাকটা দিয়ে এখানটা ট্রিটাতে করে নেবো একটু, কারণ ওই যে বলছি যে মুনলাইট সিনারি একটা করছি, তার সাথে একটা ট্রি করে নিচ্ছি আর কি। এখানে তো মানে রেড কালারটা দিলে বেশ ভালো ফুটবে, তো সেই জন্য আমি রেড কালারটা রাখছি। তো এরকমভাবে আমি একটা ট্রি করে নিচ্ছি আর কি, বেশ হিউজ টাইপের একটু ট্রিটা করবো ইয়ে করছি। আর যদি ব্রাঞ্চগুলো মনে হচ্ছে যে আর একটু অ্যাড করতে হবে, তো এখান থেকে করে নেওয়া যায় আর কি, সবটাই করে নেওয়া যায়। তো আগে পরে মিশিয়ে করে নেওয়া যায়। তো এইরকমভাবে আমি এখানটায় কটা ব্রাঞ্চ টাঞ্চগুলো অ্যাড করে নিচ্ছি। তো এটা বললাম যে সম্পূর্ণ দেখতে যাতে ভালো হয় সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। তো ওই যে স্পঞ্জ পেন্টিং টেকনিকে দেখো আমি পুরোটা এখানটায় সুন্দর করে নিচ্ছি ট্রিটা, পুরো একটা মুন করেছি এখানটায়। এবার আর একটা জিনিস করবো এখানটায়, যেটা নাইটে হয় আর কি, একটা না এখানটা বড় মতো ক্যাট করে নিচ্ছি। এর আগে একটু ছোটো মতো ক্যাট করেছি এর আগেও, কিন্তু এখানটা একটু বড় সাইজের ক্যাট করবো। তো নাইট সিনারিতে দেখো ক্যাট আউল এগুলোই তো থাকে। আমার ওই ব্ল্যাক কালারটা ঠিক মতো কাজ হচ্ছে না বলে আমি একটু অন্য ব্ল্যাক কালার একটু নিচ্ছি আর কি। তো যেটা বলছি যে এখানটা একটা ক্যাট করে নিচ্ছি আর কি।
একদম ইজি। ক্যাট পেন্টিং করা তো কিছু নেই ব্যাপার একটা। তো এইখানটা একটা করে নেওয়া যায়, যে একটা বসে আছে ক্যাট। ব্যাপারটাই খেয়াল রেখে করতে হবে একটু, যাতে যদি কোনো হোম ডেকোরেশন পারপাস এগুলো ইউজ করা হয় তো সেই জন্য দেখার ব্যাপারটা একটু থাকে আর কি। তো একদম ইজি পেন্টিং আজকে করে নিলাম। আর দেখো এখানটা একটু ইয়েলো কালারও নিয়ে নিয়েছি। এই যে ক্যাটের আইসটা করবো, এটা সামনের দিকে আমাদের দিকে করে তাকিয়ে আছে, এই দিকে ফ্রন্ট সাইডে করে তাকিয়ে আছে, এরকম বড় বড় দিকে একটু আইস করে নিই। তো এরকম একটু কালারটা দিয়ে নিয়েছি। আর এই যে ব্রাশটা ছিল এটা নিচের দিকে এখানে লাগিয়ে দিচ্ছি। তো এরপরে দেখা যাক কী করা যায়। ওই যে আইসটা কমপ্লিট আছে, একটু করে নিতে হবে, কারণ এটা একটু জুম করে দেখাই। তো এই যে এরকমভাবে করে নিলাম। তো এবারে ট্রিটাকে না ঠিক করব। তো এইরকমভাবে একটু মানে এটাকে একটু হাইলাইটিং করে নিচ্ছি, একটু ব্রাঞ্চগুলো আর কি ঠিকঠাক করে। তো এইরকমভাবে না একটা নাইট সিনারি মোটামুটি আমি ক্যাট একটা করে নিয়েছি। আর ক্যাটটা একটু ইনকমপ্লিট আছে, করতে হবে আর একটু ঠিকঠাক। এই যে তো এইরকমভাবে ক্যাটটা মোটামুটি তো হয়ে গেছে। এবারে চলো সাজানো কেমন লাগে দেখা যাক। মুনলাইট সিনারি একটা করে নিলাম। তো এটা আর একটু ফাইনাল টাচটা দিয়ে নিই। দেখো মুনলাইটে একটু হোয়াইটের টাচও দিতে হবে এখানটা, কারণ এই সাইডটা তো বেশ আলো আলো পড়ছে এখানটা মুনলাইট সিনারি। তো রেড ট্রি আর একটা মুনলাইট সিনারি আর ক্যাট তো করে নিয়েছি এখানটা। তো এইভাবে করে নিলাম। এবারে যে নিচের দিকে এই ব্রাশটা শুধু দিয়ে নিচ্ছি একটু। তো এরকমভাবে একটা মুনলাইট সিনারি হয়ে গেল। এবারে চলো তাহলে এটা সাজিয়ে নিলে কেমন লাগে দেখি। মুনলাইট সিনারি যেটা করলাম দেখো, একটা ফুল মুন করে নিয়েছি বিগ টাইপের, একটা ক্যাট করে নিয়েছি, গ্রাস টাইপের একটু করে নিয়েছি, আর উপর দিকে এখন দেখো রেড ট্রি একটা করে নিয়েছি একটু। তো এরকমভাবে একটা সিনারি করে নিলাম মোটামুটি। তো দেখতে খারাপ লাগছে না, এটাকে সাজালে মানে এরকম কেটে নিয়ে যদি এখান থেকে ফ্রেমিট করা যায়, হোম ডেকোরেশন পারপাসে সাজানো যেতে পারে। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।